যে ষড়যন্ত্র রাজনীতি চলতে চলতে দেশ একটা বিপর্যয়ের মুখে পড়ছে। সেনাবাহিনী, বিডিআর, আর্মি সব জায়গাতেই। আর রয়ের এজেন্ট, আওয়ামী লীগের এজেন্টটা ভরে গেছে। আর জাকির নায়কের মতো লোক একটা ইসলামিক স্কলার অলরে, সে আসলে ভারতের আপত্তি আছে। কেন? কি এর আপত্তি? তার মধ্যে কি কেস? আন্তর্জাতিক আদালতে যাও, তার মধ্যে কেস করতে যদি কেস করতে হয়। আমার দেশে আইলে তুমি বাধা দিবে কেন? আর আওয়ামী লীগের তো কুত্তো বিলাই সবই বলতেছে তারা। আচ্ছা স্যার, আমরা একটা প্রশ্ন আপনার কাছে রাখি যে যদি আপনার নির্বাচন হয় ফেব্রুয়ারিতে, আর তফসিল ঘোষণার পর যদি আওয়ামী লীগ স্বতন্ত্রভাবে নির্বাচন করে, জামাত তাকে আবার বিএনপি, এর মাঝে যে ভোট ব্যাংকের হিসাবে আসলে বিএনপি এখন আমার মনের যে চেতনাটা এখন নির্বাচনমুখী না। আমি চাই আমার বট বৃক্ষ দেশনেত্রী খালেদা জিয়া জীবিত থাকুক, সে বাঁচুক, সে আবার ডাক দেখ, আমরা আবার একটা ৭১ সাল সৃষ্টি করব। আমরা মরে যাইনি। এই বাড়িতে 4টা মুক্তিযোদ্ধা ছিল, আমি বাচ্চা আছি। আমাদেরকে কে কি শেখাবে, কে কে দিবে? 5ই আগস্টের পরে জুলাই সনদ টানাটানি। জুলাই সনদ তো একটা কোটা আন্দোলনের সৃষ্টি, পরে রূপান্তরিত গণ বিপ্লব, সবাই মিলে গেছে। ওখানে যদি সবকিছুই থাকতে পারে, তাহলে সংবিধানে আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থা জুলাই বিপ্লবে নাই কেন? যারা সিগনেচার করেছেন তাদেরকে জাতি একদিন বিচার করবে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ।